আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কাটিয়ার উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে সবাইকে শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের ছাত্ররা যারা আছো, তোমরা তোমাদের ব্যবসায় উদ্যোগ বইটা সামনে নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসো। আমরা আজকের আলোচনায় যাব। আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। আমার প্রথম ক্লাস ছিল আত্মকর্মসংস্থানের উপর। এটা ক্লাস ইতিপূর্বে নেওয়া হয়েছে, আজকে এটার শেষ ক্লাস। তো আজকে আমরা আত্মকর্মসংস্থানের যে করতে গেলে একজন শিক্ষিত বা অর্ধশিক্ষিত বেকার যুবক বা যুবতী আত্মকর্মসংস্থান করতে গেলে তার কি কি কাজ করতে হবে, তার কি কোনো প্রশিক্ষণ দরকার আছে কিনা, বা আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, সেটা আজকে আমরা শিখব। তাহলে আসি আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। যখন তুমি আত্মকর্মসংস্থান করতে যাবে, তুমি যদি যেই প্রকল্পটা হাতে নিবে সেই প্রকল্পের উপরে যদি তুমি প্রশিক্ষণ নাও, তাহলে তোমার কাজটা সহজ হবে। প্রথমে আমরা জেনে নিই প্রশিক্ষণটা কী জিনিস। প্রশিক্ষণ কি? ট্রেনিং, ইংরেজি বলা হয় ট্রেনিং, বাংলায় বলা হয় প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানে হলো যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বা কোনো ব্যক্তিকে কোনো বিশেষ কাজে প্রশিক্ষণ দিয়ে তার দক্ষতাকে বৃদ্ধি করা, তার কাজ সম্পর্কে তাকে প্রশিক্ষণ দিয়ে, হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তার দক্ষতাকে বৃদ্ধি করা হলো কি প্রশিক্ষণ। এবার তুমি মাছ চাষ করতে চাও, মুরগি খামার করতে চাও, পশুপালন করতে চাও, এই যে প্রকল্পগুলো তোমার সামনে আসছে, সে প্রকল্পগুলোর উপর তোমাকে কী করতে হবে? ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। আর যখন তুমি প্রশিক্ষণ নিতে পারবে, যখন তুমি প্রশিক্ষিত হবে, দক্ষ হবে, তখন তুমি এই কাজ করতে গিয়ে যে ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা বা বাধা আসবে, সে বাধাগুলো তুমি কাটিয়ে উঠতে পারবে। তাহলে আসো আমরা পাঠ্যপুস্তকের আলোকে আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ। প্রথম যে কাজটা আমরা দেখতে পেলাম সেটা হলো যে কি কার্য প্রকৃতি এবং পরিবেশের সাথে পরিচিতি। আর তুমি যে কাজটা করবে, তুমি পশুপালন করবে, তুমি মুরগি চাষ করবে, তুমি মাছ চাষ করবে, মুরগি খামার করবে। এখন তোমার সামনে 3টা প্রকল্প আছে, সেই 3টা প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্প তুমি হাতে নিবে। মনে করো তুমি গরুর খামার করবে। এখন গরু খামার করতে গিয়ে তোমাকে প্রথমে কী কী কাজগুলো করতে হবে সেটা আগে নির্ধারণ করতে হবে যে আমি গরুর খামার করব। গরু খামার করতে গেলে আমার কী কী লাগবে? গরু খামার করতে গেলে আমার মূলধন লাগবে প্রথমে, তারপর ভূমি লাগবে, তারপর শ্রম লাগবে, তারপর 3টাকে মিলে একটা সংগঠনের রূপ দেব আমি। তাহলে ভূমি আমি কীভাবে নেব, ভূমির রূপটা কীভাবে হবে, আমি কোন ধরনের জায়গা আমি নির্বাচন করব, সেটা তোমাকে অবশ্যই আগে থেকেই নির্ধারণ করে রাখতে হবে। দেন এবার তুমি যখন ওই জমির উপর যখন তুমি একটা খামার করলে, খামার করার পরে যখন তুমি গরু আনার পরে সেই গরুগুলোর বাসস্থানটা কোন ধরনের হবে, কোনমুখী হবে, কিভাবে হলে গরুর বসবাসের জন্য ভালো হবে, সেই সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হলো কি তোমার কাজের প্রকৃতি এবং পরিবেশের সাথে একটা পরিচিত হওয়া। দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের
অপ্রতুলতা দূরীকরণ। যে সমস্ত অনেকগুলো একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী থাকতে পারে, তাদের ওই সমস্ত ওই কর্মীগুলোর কারো কারো দক্ষতা বেশি, কারো দক্ষতা কম, অথবা তুমি আত্মকর্মসংস্থানমূলক একটা প্রকল্প হাতে নিয়েছো, তোমার ইতিপূর্বে ওই প্রকল্প উপরে তোমার মোটামুটি ধারণা আছে। যখন তুমি ওই প্রকল্পের উপর প্রশিক্ষণ নেবে তখন কিন্তু তোমার ধারণাটা আরও বেড়ে যাবে, আর যখন বেড়ে যাবে তখন কিন্তু তোমার কাজটা করতে সহজ হবে। সেজন্য বলবো যে আমরা যে আত্মকর্মসংস্থানে কিন্তু প্রশিক্ষণ অবশ্যই জরুরি। তারপর তোমার আছে কর্মীর দক্ষতা বৃদ্ধি। তুমি তোমার প্রকল্পের জন্য একজন আদর্শ কর্মী হবে। কিভাবে? তুমি তোমার কাজটা তুমি সঠিকভাবে করবে এবং যেভাবে কাজটা করা দরকার ঠিক সেভাবেই করবে, এবং একটা জিনিস খেয়াল রাখবে, এখান থেকে আমি সফল হব, এবং তুমি তোমার সেরাটাই দেবে। তুমি তোমার সেরাটা দিয়ে তোমার কাজটা করতে হবে, এবং তোমাকে ওটা ভাবলে হবে না যে আমি প্রকল্প হাতে নিয়েছি, ওই প্রকল্পের উপরে আমি তো তেমন কিছু জানি না, তাহলে আমি কি বসে থাকবো? নো, আমি বসে থাকবো না। আমি আমার প্রকল্পের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে যে ব্রেনটা দিয়েছে, কারণ আত্মকর্মসংস্থানের মধ্যে যে জিনিসটা দরকার সেটা হলো কি নিজস্ব মেধা এবং বুদ্ধিমত্তা। তাহলে তোমাকে আল্লাহ তাআলা যে জ্ঞানটা দিয়েছে সেই জ্ঞানের সর্বোচ্চটা তুমি ব্যবহার করবে, আর তুমি মনে করবে যে তুমি যে প্রকল্পটা হাতে নিয়েছো ওটাই সেরা প্রকল্প, এবং ওখান থেকে তুমি কি হবে? একসময় একজন সফল উদ্যোক্তা হবে, সফল ব্যক্তিত্ব হবে, সফল ব্যবসায়ী হবে। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে যে আমার দক্ষতা বাড়ানোর জন্য আমার মধ্যে আল্লাহ তাআলা যে জ্ঞানটা দিয়েছে সেটাই আমি কী করবো, সবচেয়ে ভালোটা আমি কী করবো, ব্যবহার করব, এবং আমারটাই সেরা। তারপর নেক্সট হলো যে আমাদের সম্পদের সঠিক ব্যবহার বা সদ্য ব্যবহার। তাহলে আমাদের সম্পদ যে আমাদের কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ। তো আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি চিন্তা করি বা আমাদের যে ন্যাচারাল যে প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিন্তু আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিয়ে আমরা এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হলো কি যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেগুলোকে কী করা, আমার উৎপাদনের বাহন হিসেবে ব্যবহার করা। তাহলে কি হবে, তোমার উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কম হলে বিক্রয় মূল্য কম হবে, তোমার দ্রব্যটা বেশি পরিমাণে বিক্রি হবে, আর বেশি পরিমাণে বিক্রি হলে তোমার প্রফিটটাও বাড়বে। তারপর নৈতিক বল বৃদ্ধি। তাহলে যখন কোনো প্রশিক্ষক কোনো জায়গায় প্রশিক্ষণ দেয় সেখানে কিন্তু কতগুলো নীতিমূলক কথা বলে, নীতিবাক্য কথা বলে, যেগুলো একজন প্রশিক্ষণার্থীর তার নীতি নৈতিকতা বাড়ায়। তো আমি মনে করবো যে বা আমরা মনে করবো যে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের ক্ষেত্রে তোমার যে জিনিসটা দরকার সেটা হলো কি তোমার প্রশিক্ষণের মাধ্যমে তুমি নীতি নৈতিকতা শিখবে এবং নীতি নৈতিকতার ব্যবহারটাও তুমি শিখবে। কারণ ব্যবসায়ের ক্ষেত্রে বা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নৈতিকতা অবশ্যই জরুরি। কারণ মানুষ লেখার কথার চাইতেও মুখের কথাটা বেশি বিশ্বাস করে, মানুষ মুখের কথাটা বেশি বিশ্বাস করে, এবং তুমি বা তোমরা ওই জিনিসটা খেয়াল রাখবা যখন তুমি নীতি নৈতিকতা, তখন কথা বলার সময় তোমার কথার মধ্যে অবশ্যই নীতি নৈতিকতা থাকতে হবে। কারণ নীতি নৈতিকতা ছাড়া মানুষকে কেউ বিশ্বাস করে না এবং ভালোবাসে না। তাহলে তোমার ব্যবসায়ের ক্ষেত্রে বা আত্মকর্মসংস্থানের প্রকল্পের ক্ষেত্রে তুমি যাদের সাথে নিত্য নৈমিত্তিক দৈনন্দিন তোমার কথাবার্তা হবে, লেনদেন হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের আলোচনা হবে, সমস্ত ক্ষেত্রে তুমি তোমার নৈতিকতাটাকে অবশ্যই বজায় রাখবে এবং নৈতিকতার গুণসম্পন্ন অবশ্যই তোমাকে হতে হবে। দেন তারপর হলো আমাদের অপচয় এবং দুর্ঘটনা হ্রাস। দেখো, প্রশিক্ষণ যে কোনো ব্যক্তিকে, প্রশিক্ষণ যে কোনো কর্মীকে বা যে কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিচে এই ধরনের যে কোনো মানুষকে, যে কোনো কর্মীকে কিন্তু তার সম্পদের সঠিক ব্যবহারে নিশ্চিতে তাকে কী করে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ একজন দক্ষ ব্যক্তি বা দক্ষ কর্মী জানে যে তার সম্পদগুলোকে কীভাবে ব্যবহার করলে সে ওখান থেকে বেশি ফল পাবে বা ওখান থেকে বেশি উৎপাদন করতে পারবে। তাহলে প্রশিক্ষণের কারণে সে কিন্তু বুঝতে পেরেছে যে কোন এই দ্রব্যটা আমি কিভাবে করলে আমার উৎপাদন ব্যয় সবচেয়ে কম হবে। তোমরা যখন উপরের লেভেলে যাবে বা উপরের ক্লাস যাবে তখন ওখানে একটা অ্যাকাউন্টিং ফোর্থ পার্টে
ফোর্থ পার্ট, চতুর্থ পত্রের একটা অধ্যায় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের মধ্যে তোমরা দেখবে ওখানে একটা দ্রব্যকে দুই তিন ধরনের বা 4 ধরনের করে কি করে মানে উৎপাদন করতে চাই এবং উৎপাদন খরচটা নির্ণয় করে। যে দ্রব্যের ক্ষেত্রে গিয়ে উৎপাদন খরচটা সবচেয়ে কম আসে ওই দ্রব্য ওই খরচে কিন্তু কী করে দ্রব্য উৎপাদন করে। তো একজন প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ কর্মী সে বুঝতে পারে যে সে কিভাবে তার সম্পদগুলোকে ব্যবহার করলে সে সবচেয়ে বেশি কম উৎপাদন ব্যয়ে দ্রব্যটা উৎপাদন করতে পারবে এবং তার উৎপাদন ব্যয় কম হবে, অর্থাৎ তার কাঁচামাল কম লাগবে এবং কাঁচামালের অপচয়টা হ্রাস পাবে। পাশাপাশি যখন তুমি একটা কাজ জেনে করবে, যখন আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিয়েছো, যখন তুমি কাজটা জেনে করবে সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একেবারে কম, নাই বললেই চলে। হ্যাঁ, দুর্ঘটনা হবে, কিন্তু যখন তুমি জেনে করবে তখন কিন্তু সেখানে আর কি থাকবে না, তখন কোনো দুর্ঘটনা হবে না বা থাকবে না। সেজন্য আমরা বলবো যে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে তোমার যে জিনিসটা দরকার সেটা হলো সবচেয়ে বেশি প্রশিক্ষণ। নট অনলি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প, তুমি যে ধরনের প্রকল্প তুমি হাতে নাও না কেন, যে ধরনের কাজ তুমি করো না কেন, কাজটা জেনে করা এবং উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে শিক্ষা গ্রহণ করে কাজটা করা। তারপরে আমাদের আত্মকর্মসংস্থানে যখন প্রকল্প হাতে নিলাম, প্রশিক্ষণ নিলাম, এখন আমার ক্যাপিটাল দরকার, মূলধন দরকার হবে না? অবশ্যই ব্যবসা করতে গেলে মূলধনের দরকার হবে, কারণ মূলধন ছাড়া ব্যবসা হয় না। তাহলে আসো, তাহলে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নেওয়ার পর ওই আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের বাস্তবায়ন করার জন্য তোমার কিছু আমাদের দেশে কিছু সহায়তাকারী প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য তারা সবসময় কী করে আত্মনিয়োজিত রয়েছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপর আরেকটা হলো মহিলা বিষয়ক মন্ত্রণালয়, তারপর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, তারপর গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, নট্রামস, তারপরে বিভিন্ন এনজিও। এই 6 ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যারা যে সমস্ত দেশের যে সমস্ত বেকার যুবক যুবতীরা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিয়ে তারা উদ্যোগী হয়, তাদেরকে কী করে তারা সহজ শর্তে, বিনা শর্তে তাদেরকে লোন দিয়ে বা অর্থসংস্থান করে তাদেরকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য সবসময় সহযোগিতা করে আসছে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আবারও আগামী নেক্সট ক্লাস যেদিন হবে বুধবারে আমরা আবার তোমাদের সাথে বসবো বা বসে আমাদের পরবর্তী যে পার্টটা আছে সে পার্ট নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সবার জন্য আবারও শুভকামনা রইল। একটা মেসেজ, পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল তখন কিন্তু প্রথম যেই আয়াতটা নাজিল হয়েছিল সেটা কি তোমরা জানো? প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা হলো সূরা আলাকের যে আয়াতটা, প্রথম আয়াতটা হলো যে কি ইকরা। অর্থ কি? ইকরা অর্থ পড়ো। তো আমি তোমাদেরকে বলবো, কারণ এটা প্রথম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতটা নাজিল করেছিল যে ইকরা, তোমরা পড়ো। তাহলে তোমরা অবশ্যই পড়বে, শুধুমাত্র তোমাদের পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তকের পাশাপাশি যে তোমার ইসলামিক যা যা ধর্মীয় বই এছাড়াও অন্যান্য গবেষণামূলক বই তোমরা নিয়মিত পড়বে। কারণ শুধুমাত্র পাঠ্যপুস্তকের বই দিয়ে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না বা একজন ভালো দক্ষ কর্মী হওয়া যায় না। পাঠ্যপুস্তকের বাইরেও তোমাদের কী করতে হবে? বই পড়তে হবে এবং জ্ঞান অর্জনের জন্য বই পড়তে হবে। তোমার জ্ঞানকে প্রসারিত করার জন্য অবশ্যই বই পড়তে হবে। তুমি যত বেশি বই পড়বে তত বেশি জানবে, তত বেশি জ্ঞানী হবে। সবার জন্য আপনার শুভকামনা। আল্লাহ হাফেজ। বেরিয়েছে না অন্য ইপে পাওয়া যাচ্ছে না আজকাল ভিডিও।